গল্পের নাম ঘরে ফেরা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। রিমা তাপসের সাথে প্রচণ্ড ঝগড়া করে ছাতা ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তাপস যদিও পেছন থেকে ওকে ডেকেছিল, কিন্তু ওকে আটকায়নি। বৃষ্টিতে ভিজতে ভিজতে রিমা ভাবল ও আর তাপসের কাছে ফিরবে না। কিন্তু এটাও তো ঠিক, ওর আর কোথাও যাবার জায়গা নেই। বাবা মার অপছন্দের ছেলেকে ও বিয়ে করেছে। একটি বেসরকারি অফিসে কেরানির কাজ করে তাপস। যা আয় হয় তাতে ওদের দুজনের সংসার মোটামুটি চলে যায়। তৃতীয় কেউ আসলে সংসারটা ভেসে যাবে। এই নির্মম সত্যটা ও যে বোঝে না তা নয়, কিন্তু মা হবার প্রচণ্ড ইচ্ছে হয় ওর। একটি ছোট মানুষ ঘিরে থাকবে ওদের, ছোট ছোট ভাঙা ভাঙা কথা বলবে, এদিক ওদিক ঘুরে বেড়াবে, খেলা করবে, মা বাবা ডাকবে, অনেক আবদার করবে। আবদার মেটানোর ক্ষমতা কি ওদের আছে? ভাবে রিমা। সবকিছু বোঝেও, কিন্তু মা হবার প্রবল ইচ্ছে, দারিদ্রতা ওর চোখে পড়ে না। এই ইচ্ছেটা ওর শুরু হয়েছিল 1 বছর আগে। বিয়ে হয়েছে 4 বছর হলো। 2 বছর ও নিজেও বাচ্চা চায়নি। ভেবেছিল ও তাপসকে সাহায্য করবে একটি চাকরি জুটিয়ে। পড়াশোনা শুরু করেছিল রিমা, কিন্তু উচ্চ মাধ্যমিকে কলা বিভাগ থেকে পাশ করা রিমার কপালে চাকরি জোটেনি। ইন্টারভিউ বোর্ডে পাশ করে গেলেও চাকরি যোগদানের শর্ত ছিল কুরুচিকর প্রস্তাব। তারপর থেকে ঘৃণা ভরে চাকরির আশা ছেড়ে দিয়েছিল রিমা। তাপস ওকে অনেক বুঝিয়েছে, আবার পড়াশোনা শুরু করার জন্য চাপ দিয়েছে, বলেছে বিএ পাশ করে বিএড করার জন্য, কিন্তু পড়াশোনা করার ইচ্ছেটাই ওর চলে গিয়েছিল। তাপসের খুব পড়াশোনা করার ইচ্ছে। তাপস ভাবে কিছু টাকা পয়সা জমিয়ে তাপস ইউপিএসসি কোর্সে ভর্তি হবে, তারপর চাকরি করে এসে ইউপিএসসি পড়াশোনা করবে। রিমা জানে তাপসের যা প্রতিভা ও নিশ্চয়ই পারবে। বৃষ্টিতে ভিজতে ভিজতে রিমা ভাবে, তাহলে স্বপ্ন পূরণের একমাত্র বাধা কি ও নিজে? অযোধ্যারায় বৃষ্টির মতো রিমা কাঁদতে থাকে। বৃষ্টি ওর চিন্তা চেতনাকে জাগ্রত করে সমস্ত মলিনতা বোধহয় ধুয়ে দিচ্ছে। রিমার মনে পড়ে 1 বছর আগে ওর পাড়ার কাকিমা বৌদি ওকে বাচ্চা নেবার কথা বলেছিল। যার নাকি বাচ্চা নেই সেই মহিলা নাকি বাঁজা, সমাজের জন্য নাকি অশুভ। রিমা এইসব কথা শুনে আঁতকে উঠেছিল। বাইরের চাপ ওকে বাধ্য করেছিল ঘরে চাপ দিতে। তাপসের কোনো কথাই তখন ওর ভালো লাগতো না। দুজনের সম্পর্ক বিষিয়ে উঠেছিল। কতদিন যে রিমা তাপসের সাথে ভালো করে কথা বলেনি, শুধুমাত্র একটি বাচ্চার জন্য। তাপস এই বিষয়টি কখনো সাপোর্ট করেনি রিমাকে। তাপস বলতো আরেকটু টাকা পয়সা গুছিয়ে নি, তারপরে বাচ্চা। এসব ভেবে রিমা এখন খুব লজ্জিত। তাপসের স্বপ্ন পূরণের জন্য ওকে লড়াই করতে হবে, নিজেকেও তৈরি করতে হবে নিজের ভবিষ্যৎ গড়ার জন্য। রিমা ভাবে এখনো ওর হাতে কত সময়। ও 1 বছর কেন নষ্ট করলো এ ভেবে খুব আফসোস হলো। না পারল তাপসকে ওর ক্যারিয়ার গড়তে সাহায্য করতে, না নিজে এগিয়ে গেল। রিমা এখন ভাবে ও কিসে এত বিড়ম্বনায় পড়েছিল, সমাজের জন্য? রিমা আর একটি মুহূর্ত সময় নষ্ট করতে চাইল না। ঘরে ফিরে চলল রুমা। চলতি পথে রিমা দেখল বাস স্ট্যান্ডে একটি ছেলে আর একটি মেয়ে কবুতরের মতো বকবক করেই যাচ্ছে। কোনো দিকে ওদের তাকাবার ফুরসত নেই। খুব ভালো লাগলো ওর। নিজের অতীতের কথা মনে পড়ে গেল। আরো বেশি তাপসকে আঁকড়ে ধরতে ইচ্ছে করল। বাড়িতে পৌঁছে দেখল দরজা খুলে বৃষ্টিতে ভিজে তাপস দাঁড়িয়ে আছে ওর অপেক্ষায়। কি করে বুঝলো তাপস যে রিমা ফিরে আসবে?